নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? হ্যাঁ, জীবনানন্দ দাশের এই লাইনটি আমরা বহুকাল আগে পড়েছি। আপনারা অনেকেই পড়েছেন। এখন তো উল্টে দেখুন, পাল্টে যাওয়ার সময়। তো এই 2026-এর সূচনা লগ্নে এই লাইনটা যদি একটু বদলে দিই, তাহলে খবরের কাগজের ক্ষেত্রে, সকালবেলা খবরের কাগজ পড়বার ক্ষেত্রে তাহলে এরকম দাঁড়ায় যে কে আর খবরের কাগজ পড়ে সময় নষ্ট করতে ভালোবাসে। একটু জানি না কীরকম শোনাচ্ছে আপনাদের কাছে, কিন্তু খুব বাস্তব বলে মনে হয়। এখন আর কেউ এমনিই বইপত্র খুব একটা পড়ে টরে না। ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারাও খুব একটা মন দিয়ে খবরের কাগজ পড়ে বা নিয়মিত খবরের কাগজ পড়ে বলে মনে হয় না, খুব কম অংশ। এখন ডাকঘর আছে, কিন্তু চিঠি আসে না। কারণ চিঠি লিখবে কে? চিঠি লিখবার খুব কমই মানুষ। হাতে মুঠো ফোন চলে এসেছে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের অনেক বার্তা খুব সহজেই পৌঁছে যায়। তাছাড়া আমাদের আনন্দ, উৎসব, উচ্ছলতার শিখবার নানা সহজ মাধ্যম এসেছে। কে আর ওই কালো কালো খুদে খুদে অক্ষর মাথা হেঁট করে পড়তে চায়? সুতরাং চিঠি নেই। ট্রাম, আমাদের ঐতিহ্যের ট্রাম, সে তো অনেককাল আগেই চলে গেছে। রেডিও আছে, কিন্তু সেও বড় টিমটিমে। সুতরাং খবরের কাগজ পড়ে সময় নষ্ট করবার সময় মানুষের হাতে নেই। খুব কম সংখ্যক মানুষজন খবরের কাগজ পড়ে সময় নষ্ট করেন। তারা অবশ্য মনে করেন না সময় নষ্ট হচ্ছে। খবরের কাগজ তো শুধু মাত্র রাজনৈতিক এই কাদা ছোড়াছড়ি, কচকচানি দেয় না। খবরের কাগজে অনেক কিছু থাকে। একটু ওই যে শঙ্খ ঘোষের লাইন আমরা বারবার বলি যে একটু হেঁটে দেখতে শিখুন, যেমন উনি বলেছিলেন, একটু পড়ে দেখতে শিখুন, তাহলে আমরা খবরের কাগজে অনেক কিছু পাবো এই রাজনৈতিক কাদা ছোড়াছড়ির বাইরে। কিন্তু খুব আহ্লাদ হয় যখন এই রকম একটা সময়ে কোনো একটি খবরের কাগজেই পড়ি যে স্কুলে খবরের কাগজ পড়ানো বাধ্যতামূলক করেছেন কোনো এক সরকার। হ্যাঁ, এরকমই একটি খবর কয়েকদিন আগে চোখে পড়েছে। যেহেতু আমার মতো কিছু পিছিয়ে পড়া মানুষ আছেন, যারা সকালবেলা খবরের কাগজ হাতে না এলে দিনটা বৃথা মনে হয় কিছু একটা হয়নি, অসম্পূর্ণ থেকে গেল। তো আমি আপনাদের একটু পড়ে শোনাই খানিকটা। এবার রাজস্থানের স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক, এরকম একটা হেডলাইন রয়েছে। ভারী আহ্লাদ হলো এই খবরটি পড়ে, এবং খুবই সুন্দর কয়েকজন কিশোর ছাত্র, তারা ক্লাসরুমে খুবই মন দিয়ে খবরের কাগজ দেখছে, পড়ছে। এই ছবিটিও ভারী চমৎকার। এই দৃশ্যে চোখের আরাম হয়, মনের আরাম হয়। জয়পুর থেকে 3 জানুয়ারি, একেবারে টাটকা সময়, লেখা হয়েছে খবরে, এবার রাজস্থান সরকার ও স্কুল শিক্ষায় খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করল। সরকারি স্কুলগুলিতে পড়াশোনার সঙ্গে সঙ্গে সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তুলতে
বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজস্থান সরকারের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম 2টি দৈনিক সংবাদপত্র ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করতে হবে। ভাবা যায়, মরুভূমির মধ্যে মরুদ্যান বলে না, অনেকটা জল পাওয়া গেল যেন। রাজস্থান সরকারের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম 2টি সংবাদপত্র ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা শ্রেণীতে তা পড়ে শোনাবেন। প্রতিদিনের সংবাদপত্র থেকে শিক্ষকরা অন্তত 5টি নতুন শব্দ নির্বাচন করবেন এবং শ্রেণীকক্ষে সেগুলির অর্থ ব্যাখ্যা করবেন। দৈনন্দিন খবর ঘিরে আলোচনা চালানোর কথাও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বড় ক্লাসের পড়ুয়াদের জন্য সম্পাদকীয় পাতার লেখা পড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এ বড় আহ্লাদের খবর। আপনারা জানেন, যারা আমরা খবরের কাগজ পড়ি, খবরের কাগজের সম্পাদকীয় একটি অন্যতম প্রধান স্তম্ভ। এটি উঁচু ক্লাসের ছেলে মেয়েদের জন্য পড়ে শোনাবার কথা বলা হয়েছে। আর শেষাংশের আমি মাঝখানের অংশটুকু পড়ছি না, শেষাংশে লেখা হয়েছে, রাজ্য সরকার জানিয়েছে পড়ুয়াদের শব্দভাণ্ডার বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে ধারণা বাড়িয়ে ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্যও রয়েছে সরকারের। দুহাত তুলে সাধুবাদ জানাতে ইচ্ছে করছে এমন একটি নির্দেশিকাকে। আমরা তো অনেক কড়া নির্দেশিকা পাই, যা সমাজের পক্ষে অগ্রগতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, এগিয়ে চলার ক্ষেত্রে খুব প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ওই যে বলি বারবার, চোখ নিতে পারে না, মাথা নিতে পারে না। কিন্তু কখনো সখনো এরকম আনন্দের খবর, এরকম উজ্জ্বল একটি খবর যদি নির্দেশিকা আমরা পাই, তার চাইতে ভালো তো আর কিছু হতে পারে না। তো কদিন আগে এই খবরটি একটি খবরের কাগজেই প্রকাশিত হয়েছে, বাংলা দৈনিক স্টেটসম্যান। এই খবরের কাগজে এই খবরটি প্রকাশিত হয়েছে। কদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের যতক্ষণ এটি শোনাতে না পারছি, আপনারা অনেকেই পড়েছেন, কিন্তু আমরা কথাকুঞ্জে সাম্প্রতিক সময়ের ওই যে বলি বারবার, কষ্ট, যন্ত্রণা, না পাওয়া, বঞ্চনা, নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, শোষিত মানুষের কথা বলি। আবার যা ভালো হচ্ছে, যা আমাদের মনকে শান্তি দেয়, আমাদের আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেগুলো তুলে ধরাও পাশাপাশি জরুরি এবং কর্তব্য বলে আমরা মনে করি। তো সে কারণেই আজকে যে স্কুলে খবরের কাগজ পড়ানো বাধ্যতামূলক, পড়া এবং পড়ানো, এটি ভারী ভালো লেগেছে, তাই আপনাদের শোনালাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। আমি এই সঙ্গে বলবো, আমাদের অনেকেই চেনা অচেনা মানুষজনেরা, গুণী মানুষজনেরা, সাধারণ দর্শক বন্ধু আমাদের মূল্যবান মতামত দেন। আমি একজনের কথা বিশেষভাবে বলবো। তিনি বয়সে, অভিজ্ঞতায়
প্রাজ্ঞতায় সব দিক দিয়েই অনেক উচ্চ স্তরের। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রদ্ধেয় শ্রীযুক্ত প্রাণতোষ সেন মহাশয় 80 উত্তীর্ণ একজন মানুষ, প্রবীণ। তিনি অত্যন্ত যশস্বী শিক্ষক, গুণী মানুষ। তিনি নিয়মিত কথাকুঞ্জ শুনছেন এবং অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করছেন। আজকে যখন আমরা দেখি ছেলে মেয়েদের, বিশেষ করে অল্প বয়সী, খুব অধৈর্য, তাদের কিছু শুনবার, বলবার, লিখবার, জানাবার, পড়বার কিছুতেই যেন খুব একটা কি বলবো উৎসাহ নেই, আগ্রহ নেই। এই মোবাইল নামক যন্ত্রটি এই একটা কি বলবো, ওই বারবার বলি বুদ্ধদেব বসুর কথা, জগঝম্প সময়। এই জগঝম্প সময়ের কি বলবো, জগঝম্প সময়ের কানে তালা ধরানো উল্লাস, ভোগ বিলাস এবং পিছলে যাওয়া যা কিছু মনের ক্ষেত্রে একটা যন্ত্রণা দেয়, কিন্তু সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি করে, সেই সমস্ত পিছল পথে এগিয়ে যাচ্ছে তাদের একটা অংশ। সুতরাং তাদের একটু ধৈর্য ধরে পড়া, একটু লেখা, একটু শোনা আর ধাতে নেই। অনেক বয়স্ক প্রবীণদেরও আমরা দেখতে পাই, সম্মান জানিয়েই বলছি, যারা শরীরের দিক দিয়ে শারীরিক মানসিকভাবে সক্ষম, কিন্তু কিছু শুনবার, কিছু লিখবার তাদেরও যেন তেমন উৎসাহ দেখি না। কিন্তু অধ্যাপক শ্রী প্রাণতোষ সেন মহাশয়দের মতো কিছু মানুষ রয়েছেন যারা উজ্জ্বল ব্যতিক্রম। শ্রী সেন মহাশয় নিয়মিত কথাকুঞ্জ মন দিয়ে শুনছেন এবং খুব মূল্যবান মতামত উনি কথাকুঞ্জের কমেন্ট বক্সে দীর্ঘ মতামত এত সুন্দর বিশ্লেষণ করছেন। আমার মনে পড়ছে, আমরা একসময়, এখনও আছে, কেউ কেউ লেখেন চিঠি, খবরের কাগজের মূল খবর থেকে চিঠিপত্র বিভাগে কেউ কেউ এমন চিঠি একসময় লিখতেন যা মূল লেখাকে ছাপিয়ে যেত। তো আমি দেখি স্যারের লেখা যখন পড়ি, কমেন্ট বক্সে উনি লেখেন অনেক বড় বড় লেখা, তখন মনে হয়, এবং নিশ্চিতভাবেই আমরা তো ওর ছাত্রতুল্য, এত সুন্দর উনি লেখেন, এত দরদি লেখা, এত মননশীল লেখা। আমি বারবার অনেক সময় লিখি যে কমেন্ট বক্সে ওর লেখা আমাদের পড়া দরকার, ওর কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। তো যাই হোক, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। ওই যে বললাম, অনেকের ধৈর্য ধরে শুনবার, পড়বার সময় নেই। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, যদিও ভালো থাকা খুব কঠিন। আর অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।